আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর কলিজা ফেফড়া। এটি সিদ্ধ ছাড়াই রান্না করব। এর জন্য আমি প্রথমে এটা পানি দিয়ে তারপরে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবো 30 মিনিট, যার কারণে এটার যে ময়লা পানিটা বের হয়ে যাবে। তারপরে 30 মিনিট ভিজিয়ে রেখে এটা আমি সুন্দর করে ক্লিন করে নিব। এই তো এটা আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। এখন আমি এটা রান্না করব। রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু এই রান্নায় বেশি দিতে হয়। তারপর ভালো মতো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তা না হলে তরকারি খেতে মজা লাগে না। এজন্য পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করতে হবে। পেঁয়াজগুলো বাদামি রং আসলে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুনগুলো একটু পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। এখন এর মধ্যে আমি সব গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। এর মধ্যে থাকছে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। এই 4টা মশলাই আমি এই আজকের তরকারিতে ব্যবহার করেছি। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন পানি দিয়ে আমি ভালো মতো এটা কষাবো। আর একটু মশলাগুলা যত কষাবেন তরকারির কালার এবং তরকারি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তাই মশলাগুলা বেশি ভালো করে কষাতে হবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলে তোমরা নতুন সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও। এই তো আমার ভালো মতো মশলা কষানো হয়েছে। এখন এটার মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই তো এটা আমি ঢাকনা উঠিয়ে এখন এটার মধ্যে আলু দিয়ে দিব। আলু না দিলে আমার কাছে মজা লাগে না। আপনারাও আলুটা স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। আলু দিলে কিন্তু কলিজা ভুনাটা অনেক মজা হয়। এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করব। হওয়ার আগ মুহূর্তে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়েছি। তরকারিটা আমার এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই যে স্বাদ মতো লবণ আর জিরা গুঁড়া দিয়ে দিব লাস্টে, যাতে তরকারি স্মেলটা আরো সুন্দর হয়। আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, আমি গরম মশলা দেই নাই আজকে। আল্লাহ হাফেজ সবাইকে। আমার রান্না শেষ।